বাইক বা গাড়ি আছে এমন ভাই ব্রাদার বন্ধুর অভাব নাই, কিন্তু কখনো সাহস করে কারো কাছে চাইতাম না, কখনো বলতাম না ভাই বাইকের চাবিটা দেন, একটা টান দেই। সবসময় ভাবতাম যদি চাবি চাইতাম, না দিলে নিজের কাছে অনেক ছোট হয়ে যাব, বা ভিন্ন কোনো যদি কথা বলে ফেলে তাহলে কেমন হয়। এই জন্য কারো কাছে কখনোই বাইকের চাবি চাইতাম না। আমার বন্ধু নাজমুলের কাছেও একবার বাইক চেয়েছিলাম সাহস করে, কিন্তু সেদিন সে দেয় নাই। ভিতরে অনেক কষ্ট পাইছিলাম। সেই গল্পটা না হয় অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, আজকে যে কমন প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে কি, এই যে এদিকে যদি একটু আসেন আমি একটু দেখাই। সেটা হচ্ছে গিয়ে মাঝে মধ্যে এমন হবে যে গাড়ি ডানের দিকে ঘুরাইলে আপনার অটো পিক আপ মারা শুরু করবে। এইটা দেখে অনেকে বলবে যে ভাই গাড়ি তো নষ্ট, ভাই গাড়ির এই সমস্যা, ওই কেবল চেঞ্জ করে ফেলেন। কিছুই না, এইখানে দেখেন একটা কেবল আছে। এই কেবলটা কি হয়, অনেকে পাকনামি করে উপরে উঠে দেয় যে এটা নিচে পড়ে গেছে, আমরা এটাকে একটু উপরে উঠে দেয়। উপরে যখন উঠে দেয় তখন কেবলটা টান পড়ে থাকে, তখন গাড়িটা ঘুরাইলে মাথাটা টান লাগে, পিক আপ বাড়া শুরু হয়। সো যদি কখনো এরকম হয় আপনি ভেবে নেবেন গাড়িতে কোনো প্রবলেম নেই, ওই কেবলটা সামনে নিচে পড়ে গেছে, ওইটা উপরে উঠে দিলে প্রবলেম সলভ। বেশ কিছুক্ষণ অপেক্ষা রুমে বসে থাকার পর বাইক রেডি করতে থাকে। রেডি করতে করতে আমরা এদিকে টাকা পয়সার কাজ শেষ করে টুকটাক কিছু ছবি তুলে বাহির হয়ে গেলাম। সবাইকে রাইড করার সুযোগ দিয়ে আমি বাইকে চড়ে বসলাম। আমার জীবনে আমি সব মিলে একটা বা দুইটা বাইক চালাইছি, তাও ২-৪ মিনিটের জন্য। হ্যাঁ, আমার বড় ভাইয়ের একটা বাইক ছিল, সেই বাইকটা আমি ১ বা ২ দিন অনেক সময় চালাইছিলাম। আপনাকে আমি দিলাম। এই তো অবশেষে কিনে ফেলাইছে, কিনে ফেলাইছে, কিনে ফেলাইছে আমাদের দাদু প্রাসের। কি কিনছে? একদম এক দেশ এক রেট। বাজেট বাড়িয়ে সে ভিটু কিনে ফেলাইছে।